আজ থেকে বছর খানেক আগেও যে ভূমিকম্প হলে মানুষ আতঙ্কিত হতো, নিত সম্ভাব্য প্রস্তুতি, আজ সেই ভূমিকম্প যেন কিছুই না। ছোট ছোট ভূমিকম্প যেন একরকম স্বাভাবিক জীবনযাত্রারই অংশ হয়ে গেছে ঢাকাবাসীর জন্য। পরিস্থিতি এখন এমন যে ভূমিকম্প হলে অনেকেই টের পাচ্ছেন না, আবার অনেকেই ভূমিকম্প না হতেই বলছেন ভূমিকম্প হলো কি। দেশের সবশেষ বড় ভূমিকম্প হয়েছিল 2025 সালের 21 নভেম্বর, যার মাত্রা ছিল 5.7। ঢাকা সহ সারা দেশে নিহত হয়েছিল 10 জন, আহত হয়েছিল 600 জনেরও বেশি। এই ভূমিকম্পের আগে ও পরে ছোট ছোট ভূমিকম্প, বড় ভূমিকম্পের আভাস, এমন সংবাদ বারবার প্রকাশিত হলেও তেমন কোনো বড় ভূমিকম্প না হওয়ায় ছোট ছোট এই ভূমিকম্পকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবেই মেনে নিয়েছেন অনেকে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তবে সম্প্রতি মাত্র 15 দিনের ব্যবধানে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে 4 দিনে অন্তত 6 দফা ভূমিকম্পে কেঁপে ওঠায় আবারও উঠে এসেছে সেই প্রশ্ন, বাংলাদেশ কি বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে? ঢাকার কাছাকাছি একের পর এক ভূমিকম্পের উৎপত্তি স্থল আসলে কি বার্তা দিচ্ছে? বিশেষজ্ঞদের মতে ঢাকার সবচেয়ে বড় ভূমিকম্পের ঝুঁকি ব্লাইন্ড ফল্ট বা দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা ফল্ট লাইন। ঢাকার আশপাশে দীর্ঘদিন বড় ভূমিকম্প না হওয়ায় ভূগর্ভে শক্তি জমে আছে, যা ভবিষ্যতে বড় ভূমিকম্পের ঝুঁকি বাড়াচ্ছে। 7 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার 100 কিলোমিটারের মধ্যে 2 থেকে 3 লাখ মানুষ হতাহত হতে পারেন। এমন ভূমিকম্পে রাজধানীর প্রায় 35% ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে। প্রশ্ন হচ্ছে, সেরকম বড় ভূমিকম্প হলে সেই দুর্যোগ সামলাবার মতো যথেষ্ট প্রস্তুতি কি রয়েছে বাংলাদেশের? ঢাকা শহরে মোট 21 লাখ ভবন আছে। এর মাঝে 6 লাখ ভবন 6 তলার ওপরে, বাকিগুলো 6 তলার নিচে। বড় ভূমিকম্প হলে এই 6 লাখ ভবন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। রিক্টার স্কেলে 6 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার এসব ভবনের সবকিছু ভেঙে পড়ার আশঙ্কা আছে। বিশেষজ্ঞরা বলছেন, বড় একটি ভূমিকম্প হলে অপরিকল্পিত নগরায়নের কারণে ধ্বংসস্তূপ পর্যন্ত সাহায্য পৌঁছাতেই পারবে না। ফলে নিহতের সংখ্যা স্বাভাবিকের চেয়েও কয়েক গুণ বেশি হতে পারে। মিত্র দেশগুলোর সাহায্য পাবার সম্ভাবনা থাকলেও তা আসা পর্যন্ত ক্ষয়ক্ষতি বেড়ে হবে কয়েক গুণ। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আর ঢাকায় 7 মাত্রার মতো একটি বড় ভূমিকম্প আঘাত হানলে দিনের বেলায় প্রায় 2,10,000 থেকে 3 লাখ এবং রাতের বেলায় প্রায় 3,20,000 মানুষের প্রাণহানি হতে পারে। তাই নিঃসন্দেহে বলা যায়, ঢাকাবাসী দাঁড়িয়ে আছে জীবন্ত এক টাইম বোমের ওপর। ভূমিকম্প মোকাবেলায় রাজধানী ঢাকাকে কম্পন সহনশীল নগরী হিসেবে গড়ে তুলতে সরকার একটি সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। পরিকল্পনার আওতায় ঢাকা ও আশপাশের এলাকায় 1 লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী নিয়োগ ও 450টি অ্যাসেম্বলি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। দুর্যোগ পরবর্তী উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর করতে ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আনার প্রস্তাবও রয়েছে। পাশাপাশি সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থার কাছে থাকা 52 থেকে 54 ধরনের ভারী উদ্ধার যন্ত্রের তালিকা সংগ্রহ করা হয়েছে। এছাড়া বেসরকারি খাতের হেলিকপ্টার ও হাসপাতালগুলোর শয্যা সক্ষমতার তথ্য সংগ্রহ করা হচ্ছে, যাতে বড় ধরনের দুর্যোগে দ্রুত ও সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়। সরকারের প্রস্তুতি চলছে, পরিকল্পনাও রয়েছে, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।